গুড মর্নিং। কাল শিবরাত্রির দিন ছিল, তো আমি কালকেই বলেছিলাম ভিডিওতে যে কালকে একটা দারুণ জিনিস আসছে। তো আমরা একটা দারুণ গেম খেললাম, যেটা খুব শিক্ষণীয়। এটা একটা স্টোরি, শিক্ষণীয় গল্প। আর যেটা আমি ভাবলাম যে যদি একটু সবাইকে ফিল করানো যায়, যদি গেম খেলার মাধ্যমে জিনিসটা হয় তাহলে সবাই ফিল করতে পারে। প্রথম এই গেমটার জন্য আমাদের লাগবে বেশ কিছু বেলুন আর অনেকগুলি মানুষ। তো আমি বেলুন নিয়ে গেছিলাম। এবার সেখান থেকে একজন, হচ্ছে সুপ্রিয়া, যাকে আমি ডাকলাম। তো আমি ওকে 1 মিনিট সময় দিলাম। তো কতগুলি বেলুন ও 1 মিনিটে ফুলাতে পারছে। এখানে দুটো মোরাল আছে এই গল্পটার মধ্যে। তো সুপ্রিয়া 1 মিনিটে 4টে বেলুন ফোলাতে পেরেছিল। এবার সেই বেলুন ফোলানোটা কমপ্লিট হলে আমি ঘরে যতগুলি আমাদের মেম্বার ছিল সবাইকে একটি করে বেলুন তাদের হাতে দিলাম, এবং সেই বেলুনগুলো এরপরে আমি, যেহেতু 1 মিনিটে একটা মানুষ 4টে বেলুন ফোলাতে পেরেছে, তো প্রত্যেকের হাতে আমি বেলুনগুলো তুলে দিয়ে স্টার্ট বলাতে বললাম এবার ফোলাও। তো সেই ফোলানোতে দেখা গেল কয়েক সেকেন্ডেই আমাদের ঘরে 35-40 জন মানুষ ছিল, 35-40টা বেলুন ফুলিয়ে রেডি হয়ে গেল। এখন বেলুন ডিস্ট্রিবিউট চলছে, এবার ফোলানো হয়ে যাবে। তো আমি মোরাল স্টোরিটা আমি বলে দিচ্ছি। তো কয়েক সেকেন্ডে 35-40টা বেলুন ফোলানো হয়ে গেল। কি করলাম, আমরা একজনের এফোর্টটা ভাগ করে নিলাম। তো এটাই হচ্ছে নেটওয়ার্কিং, যে আমরা প্রত্যেকেই যদি অল্প অল্প টাইম দিই তাহলে একটা মানুষ 100 ঘন্টাও কাজ করতে পারে। কিন্তু একটা মানুষের পক্ষে কি 8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টার বেশি কাজ করা পসিবল না। তো নেটওয়ার্কিংয়ের মূল মন্ত্রই এটা, যে সময়কে মাল্টিপ্লাই করো। আমরা ভাবি নেটওয়ার্কিং মানুষ জোড়ার বিজনেস, নেটওয়ার্কিং প্রোডাক্ট বিক্রি করার বিজনেস না। নেটওয়ার্কিং হচ্ছে নিজের সীমিত সময়কে মাল্টিপল করার বিজনেস, যেটা বিগ ইন্ডাস্ট্রিয়ালরা এটাই করে এসছে, যে তারা মানুষের সময়কে কিনে নিয়ে সেটাকে কাজে লাগিয়েছে। আর নেটওয়ার্ক হচ্ছে তারই একটা মাধ্যম, যেটাতে পয়সা লাগে না, ইনফ্রাস্ট্রাকচার লাগে না, যেটা কোম্পানি রেডি করে রেখেছে। আর আমরা প্রত্যেকেই নিজের অল্প অল্প সময় দিয়ে একটা বড় কাজ করতে পারি, একটা বড় আর্নিং, বড় সফলতার দিকে সবাই এগিয়ে যেতে পারি। তো এটা হচ্ছে নেটওয়ার্কিং। এই স্টোরিটার প্রথম ধাপটা এটাই প্রমাণ করে, যে আমরা সবাই যদি কাজ ভাগ করে নিই, সেই কাজটা অনেক কঠিন কাজ খুব সহজেই হতে পারে। এটা গেল প্রথম ধাপ। এবার সেকেন্ড ধাপে আসি, যেটা হচ্ছে যে আমি প্রত্যেকেই বেলুনটা ফুলিয়ে কয়েক সেকেন্ডেই নিজের হাতে রেডি করে নিয়েছে। এবার পেন বার করে আমি বেলুনটার গায়ে সবার নিজের নাম লিখতে বলেছি। তো প্রত্যেকেই পেন বার করে নিজের নাম ছোট্ট করে লিখে নিয়েছে। লিখে নেওয়ার পরে বেলুনগুলো সব এক জায়গায় কালেক্ট করা হয়েছে, এবং কালেক্ট করে দেখছেন আজকে আমরা একটু ছড়িয়ে ছিটিয়ে বসেছি, মধ্যেখানটা ফাঁকা রেখেছি। সেখানটায় প্রত্যেকেই নিজের নাম লিখে বেলুনগুলো আমার কাছে দিয়ে দিয়েছে, এবং এই বেলুনগুলো আমরা একত্রে করে একটা জায়গায়, এই গোল জায়গাটায় ছড়িয়ে দিয়েছি। তারপরে আমরা কাউকে ডেকে, এক একজন করে ডেকে বেলুন খোঁজার, মানে নিজের বেলুনটা খোঁজার চেষ্টা করা হয়েছে। তো সেটা খুঁজতে যথেষ্টই অসুবিধা হয়, যদিও অনেক বেশি লোক থাকলে এই গেমটা খুব ভালো খেলা হয়। আপনারা প্রত্যেকেই খেলতে পারেন, টিমকে একটা ভালো শিক্ষা দিতে পারেন। তো দেখা যাচ্ছে নিজের বেলুনটা খুঁজে পাওয়া অতটা সহজ হচ্ছে না। এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, প্রত্যেকেই বললাম যে কোনো একটি করে বেলুন নিজেরা তুলে নাও, এবং বেলুনটা ঘুরিয়ে দেখো সেখানে কি লেখা আছে, কার নাম লেখা আছে। তো যার নাম লেখা আছে তার কাছে বেলুনটা পৌঁছে দাও। তো তখন দেখা গেল যেই নিজের বেলুনটা খুঁজতে অসুবিধা হচ্ছিল, সেখানে প্রত্যেকেই একটা করে বেলুন খুঁজে নিয়ে সেখানে যার নাম লেখা আছে তার কাছে পৌঁছে দিলে এই কাজটা অনেক সহজ হয়ে যাচ্ছে। অনেক সহজেই এই কাজটা আমরা করতে পারলাম। তো এইটা থেকে আমাদের কাছে কি শিক্ষা আসে, যে আমরা নিজের সফলতা, নিজের আর্নিং, নিজের জায়গা, আমি এটাকে না খুঁজে যদি আমরা অন্যের সফলতা, অন্যের আর্নিং, অন্যকে খুঁজে দিই, সেটা অনেক সহজ হয়, এবং পিছনে পিছনে আপনার নিজের সফলতাটাও এগিয়ে আসে।
তো এই স্টোরিটা আমাদেরকে দুটো শিক্ষা দিল, এক হচ্ছে টাইম মাল্টিপ্লিকেশন, এক হচ্ছে অন্যের সফলতা, যেটা আমাদের ট্যাগলাইন, যে লাইজ ইয়োর সাকসেস লাইজ আওয়ার সাকসেস, আপনার সফলতাই আমাদের সফলতা। তো এই দুটো জিনিস আমার মনে হলো এই স্টোরিটা আমাদের এই কাজটিকে খুব রিলেট করে, তাই এটা আপনাদের কাছে শেয়ার করলাম। দেখুন প্রত্যেকেই একটা করে বেলুন তুলে নিচ্ছে এবং সেটা আমরা সবার কাছে পৌঁছে দেবো, এবং সেটা কয়েক সেকেন্ডেই আমাদের ওই কাজটাও কমপ্লিট হয়ে গেল। তো আমরা এইভাবে অন্যের সফলতার মাধ্যমে নিজে সফল হতে পারি, আর সবাই অল্প অল্প কাজ করে একটা বড় কাজ করতে পারি। এটাই হলো এই স্টোরিটার। তো কেউ সময় নষ্ট করবেন না, কারণ আমাদের জীবনের সবথেকে মূল্যবান হচ্ছে সময়, বা বলতে পারেন সবথেকে বড় দাদা হচ্ছে সময়। তো সময়কে ভ্যালু দিন, নিজের সময় যেটুকু বাঁচছে সেইটুকুকে কাজে লাগান। অনেক মানুষ আছে যারা হয়তো দুরস্ত পরিশ্রম করছে, খুব কম সময় হাতে পান, কিন্তু এই কাজটা তারাও করতে পারেন। সেটা হচ্ছে টাইম মাল্টিপ্লিকেশন। আপনার কাছে সময় কম আছে, কিন্তু অনেক মানুষ আপনার পরিচিতি আছে যাদের কাছে অঢেল সময় আছে, তারা সময় নষ্ট করছে, কিছু করার নেই, তার কাছে প্ল্যাটফর্ম নেই। তো আমরা সেই মানুষগুলির কাছে পৌঁছে তাদেরকেও একটা নতুন দিশা দেখাতে পারি, তাদেরকেও একটা জীবনের পথ, বেঁচে থাকার পথ, ভালো থাকার পথ, নিজের পরিবারকে ভালো রাখার পথ দেখাতে পারি। তো এইভাবে আমরা এই কাজটা করি। এই কাজটা আমার দেখা বেস্ট প্রফেশনের মধ্যে একটা প্রফেশন, যেখানে শুধু নিজের কথা ভাবা নয়, শুধু নিজের জন্য নয়, অন্যের জন্য কাজ করতে শেখায়। তা সমাজসেবার থেকে কোনো অংশে এটা কম বলে আমি মনে করি না, কারণ সমাজসেবা আমরা কাউকে একদিন হেল্প করতে পারবো, কাউকে আমরা একদিন একটা জিনিস দিতে পারবো, কিন্তু এখানে হচ্ছে তাকে আর্ন করতে রাস্তা দেখানো হচ্ছে, তাকে একটা সম্মানের সঙ্গে জীবন বাঁচতে রাস্তা দেখানো হচ্ছে। তো এটা একটা বিশাল বড় পাওনা, বিশাল বড় প্ল্যাটফর্ম, যেটা যে কেউ এই প্ল্যাটফর্মটাতে আসতে পারে। এবং যদি অনেক বড় ড্রিম, মানে আমাদের এই জার্নিতে সবথেকে বড় অস্ত্র হচ্ছে আপনার স্বপ্ন। যেমন আছি তেমন থাকা মানুষগুলোর জন্য এই প্ল্যাটফর্ম নয়, যেমন আছি তার থেকে আরেকটু ভালো থাকবো মানুষগুলোর জন্য এই প্ল্যাটফর্ম। থ্যাংক ইউ, উইশ ইউ ওয়েলথ, খুব ভালো থাকবেন। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ ওয়েলথ, ভালো থাকবেন।